সেই কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مسنون। আল্লাহ পাক বলছেন, আমার ফেরেশতারা স্মরণ করো সেই সময়ের কথা। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বলছেন, আমার ফেরেশতারা, ইন্নি নিশ্চয় আমি খালিকুম বাশার মানুষ সৃষ্টি করছি, মানুষ সৃষ্টি করার জন্য পরিকল্পনা গ্রহণ করছি আমার ভাইরা। মিন সলসলিম মিন হামাইম মাসনুন, কাদা মাটি এবং ঠনঠনে শুকনো মাটির দ্বারা মানুষ সৃষ্টি করছি। আল্লাহ পাক বলছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। ফাইজা অতঃপর যখন সাওয়াইতুহু আমি তাকে সুটাম দেহের অধিকারী বানাবো, অবয়ব বডি স্ট্রাকচার তৈরি করব, ও নাফাখতু এবং যখন ফুৎকার দেব, ফিহি তার মধ্যে, মির রূহি তার রুহুটা। কথাগুলো খুব সুন্দর করে বোঝেন, কোরআন থেকে শোনাচ্ছি। ফাকউ লাহু সাজিদিন, তোমরা তাকে সিজদা করবে। এক কথায় বলতে পারি, আল্লাহ পাক মনস্থ করলেন মানুষ সৃষ্টি করার জন্য। তার মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন এবং সকলকে বলে দিলেন, যখন সুটাম দেহের অধিকারী হয়ে যাবে, বডি স্ট্রাকচার তৈরি করব, ওই মুহূর্তে তোমরা কি করবে? সিজদা করবে। আমার একান্ত আপনজনেরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। এবার সকল ফেরেশতারা সিজদা করলো, কুল্লুহুম আজমাউন, একত্রিত হয়ে সকল ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস ছাড়া, আবা ইয়াকুনা মা'আস সাজিদিন। এবার মিস্টার ইবলিস সিজদা করতে অস্বীকৃতি জানালো। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আল্লাহ পাক বলছেন, মিস্টার ইবলিস, তোমার সমস্যা কোথায়? সকলে সিজদা করলো, তুমি কেন সিজদা করতে অস্বীকৃতি জানাইলে? কারণটা কি একটু বলো। আমার ভাইরা, মিস্টার ইবলিস বলছে, ক্বালা লাম আকুল্লি আসজুদা লিবাশারিন খলাকতাহু মিন সলসালিম মিন হামাইম